হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওই আপনাদের জন্য নিয়ে এলাম মাসিক রাশিফল 2024। জানুয়ারি মাস কেমন যাবে। বছরের প্রথম মাস, নতুন বছর, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন। আর জীবনে ভালো কিছু কি ঘটবে সেটা জানার প্রতি আকাঙ্ক্ষা, ইচ্ছা, কৌতূহল তো প্রত্যেকের রয়েছে। তাই জন্মরাশি যদি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলোচনা করতে চলেছি জানুয়ারি মাস 2024 সাল কেমন যাবে। তবে আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এরিস সাইন বা মেষ রাশি। তাই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার জন্মরাশি যদি জানা থেকে থাকে, তাহলে অবশ্যই এই মাসে আপনার কর্ম কেমন যাবে, আপনার অর্থ কেমন থাকবে, আপনার শিক্ষা জীবন কেমন যাবে, আপনার পারিবারিক জীবনটা কেমন যাবে, আপনার প্রেম জীবনটা কেমন যাবে, আপনার স্বাস্থ্য কেমন যাবে, আপনার পারিবারিক জীবন বিস্তারিতভাবেই কিন্তু আলোচিত হবে। তাই ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমেই বলবো, মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন 2024 সালের এই জানুয়ারি মাসটায় আপনি অনেকটাই উৎসাহ বোধ করতে পারবেন। নতুন কিছু শুরু করার কথা ভাবতে পারবেন। অপ্রয়োজনীয় তর্কে কখনোই জড়াবেন না। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, সেটা আপনাকে বিরক্ত করবে। আপনার খরচ বাড়তে পারে। খরচের ঘরে রাহুর পরিবর্তন, যে কারণে দেখবেন অর্থ সঞ্চয় আপনি এই মাসে করতে চাইলেও পারবেন না। আপনি বিদেশে যেতে পারেন, তাই আপনার সেই দিকে পাসপোর্ট, ভিসা, যে আরও গুরুত্বপূর্ণ যে নথিপত্র, কাগজপত্রগুলো অবশ্যই প্রস্তুত রাখার চেষ্টা করবেন। 15 জানুয়ারির পরে কর্মজীবনের ক্ষেত্রে অবশ্যই রবির যে ট্রানজিট আপনাদের উত্তেজনাপূর্ণ জায়গা কিন্তু থাকছে। এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ। নতুন দায়িত্ব আপনাকে সীমাবদ্ধ বোধ করতে পারে, তবে এই মাসে আপনি আপনার রাজনৈতিক কর্মজীবনে ভালো সাফল্য কিন্তু অর্জন করবেন। তো চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই। ক্যারিয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা যদি একটু ফোকাস দিই, তাহলে বলবো এই 2024 সালের জানুয়ারি মাসটা মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারের সামনে একটা আপনাদের কঠোর পরিশ্রম থাকছে, যেটা আপনাকে ক্লান্ত করে দেবে, যেটা আপনাকে মাঝে মধ্যে হতাশ করে দেবে। তবে আপনাদের রবির যখন পরিবর্তন হচ্ছে, তাই অবশ্যই বলবো কোনো বড় বিনিয়োগ করার জন্য সময়টা ভালো নয়। আর 7ই জানুয়ারি পর্যন্ত নতুন কোনো কাজ আপনি শুরু করবেন না। আপনার সহকর্মীদের কাছ থেকে অবশ্যই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। 8ই জানুয়ারি থেকে নতুন প্রজেক্ট নিয়ে ঘন ঘন বিদেশ ভ্রমণ হবে। তবে আপনার কঠোর পরিশ্রম, প্রচেষ্টা আপনার বস এবং সিনিয়রদের দ্বারা প্রশংসিতও হবে। আপনি বেতন বৃদ্ধি পেতে পারেন। আপনি যদি কোনো নতুন চাকরি খুঁজছেন, এই সময়টা আপনার জন্য সেটা ভালো। সেখানে আপনি প্রত্যাশিত চাকরি অবশ্যই পেয়ে যেতে পারেন। আপনি যদি কোনো বিদেশি কোম্পানির সাথে কাজ করার চেষ্টা বা চিন্তাভাবনা করছিলেন, সুযোগ পাবেন। নতুন প্রকল্প থেকে উপকৃত হবেন। এই মাসে আপনার মজা, আনন্দ, কেনাকাটা এবং ভ্রমণ, এগুলোর জন্য কিন্তু ব্যয়টাও বেশি হবে। আপনাদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কারণ প্রচুর পরিমাণে ব্যয় দেখাচ্ছে, যে ব্যয়। তো এই মাসটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, আপনি যদি শেয়ার বাজারের কোনো কাজ করছেন, তাহলেও কিন্তু আপনি সেইটা ভালো জায়গা পাবেন। তবে 15ই জানুয়ারি থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। 15ই জানুয়ারি থেকে শেয়ার বাজারে বিনিয়োগটা কিন্তু আপনার জন্য ভালো নয়। এই সময়ে জমি সংক্রান্ত কোনো লেনদেন সেটা যদি করেন, সেটা কিন্তু ভালো হচ্ছে। তবে ক্যারিয়ারের জন্য আপনাদের ভাগ্যবান যে সংখ্যা কিছু রয়েছে, অবশ্যই সেই সংখ্যা অনুযায়ী আপনি তারিখগুলোকেও দেখতে পারেন। 7, 16, 12, 20, 23 এই তারিখগুলো বা এই সংখ্যাগুলোকে আপনারা ইউজ করতে পারেন। এবং যদি কোনো বিনিয়োগ করতে হয় আপনাকে, তাহলে অবশ্যই কিছু শুভ তারিখ আপনি বেছে নিন। সেই তারিখগুলো হচ্ছে 5, 11, 25 আর 29 তারিখ। আপনারা বিনিয়োগ করতে চাইলে এই শুভ তারিখে বিনিয়োগ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। প্রেম বিবাহের দিক থেকে বলবো, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, এই সময়টা আপনার জন্য ভালো হবে, কারণ আপনি আপনার সঙ্গীর সাথে দেখা করবেন। এই 15ই জানুয়ারি থেকে একটু মতের অমিল হবে, তাই সেই ধরনের তর্ক বিতর্ক, দ্বন্দ্বটা এড়িয়ে যাবেন। সেটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের বলবো আপনারা অবশ্যই আধিপত্যশীল মনোভাবটা এড়িয়ে চলুন। এই সময়ের মধ্যে আপনার সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। আপনার বৈবাহিক জীবনে আপনি আপনার স্ত্রীর সমর্থন পাবেন, যেটা আপনার সম্পর্কের মধ্যে সামঞ্জস্য আনবে। আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় স্থানেও যেতে পারেন।
এই বিবাহের জন্য কিছু শুভ তারিখ রয়েছে। আপনারা যদি বিবাহ করতে চান এই তারিখগুলো বেছে নিতে পারেন, বা ডেট পাকা করতে চাইছেন সেক্ষেত্রেও এই তারিখগুলো বেছে নিতে পারেন। একটা হচ্ছে 2 তারিখ, 11 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখ। আর পারিবারিক জীবন এবং স্বাস্থ্য জীবনের পরিপ্রেক্ষিতে বলবো আপনাদের অবশ্যই আর্থিক এবং অন্যান্য ক্ষেত্রে আপনাদের পরিবারের সমর্থনটা আপনারা পাবেন। তাই 2024 সালের জানুয়ারি মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে ভাই বোনদের সাথে পুরনো কোনো বিবাদ এই সময় আপনার মায়ের সমর্থনের কারণে যেটা সমাধান হয়ে যাবে। আপনার পিতার সাথে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এটি তার সাথে আপনার সম্পর্কের উপরে খুব একটা যে খারাপ প্রভাব ফেলবে তা কিন্তু নয়। স্বাস্থ্যের ক্ষেত্রে সময়টা মিশ্র, তবে হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই যত্ন নেবেন। আপনার স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে একটু সতর্কতা রাখবেন। আপনি খারাপ স্বাস্থ্যের মধ্যে একটু পড়তে পারেন, ভুগতে পারেন, যেটা আপনার সামগ্রিক রুটিনকে একটু ব্যাহত করবে। তাই সেই দিকটা একটু ফোকাস দিন, লক্ষ্য রাখুন, সচেতন থাকুন, তাহলে দেখবেন আপনিও অনেকটাই ভালো জায়গা কিন্তু পাচ্ছেন। এই জানুয়ারি 2024 আপনাদের জন্য অনেকটাই ভালো জায়গা যেতে পারে। আপনারা শুধু সেইভাবে একটু নিজেদেরকে চালনা করার চেষ্টা করুন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।